হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি কিন্তু ভালো আছি। আচ্ছা, আমি অনেক সময় জিজ্ঞেস করতে ইচ্ছা করে তোমাদেরকে যে তোমরাও সময়টা যখন তোমরা ফ্রি থাকো তখন তোমাদের কি করে সময়টা পাস করো বা কিভাবে তোমরা ওই সময়টাকে স্পেন্ড করো। তোমরা কি রিল দেখো বা কি করো বা ঘরের কাজ করো বা ধরো কোনো গাছ লাগাও, ঘর সাজাও, এসব। তো সেভাবে তো তোমাদের সাথে কারোর সাথে কথা হয় না, কিন্তু ইচ্ছা করে জানতে যে তোমরা কি করো। আমি কিন্তু আমার যখন ফ্রি টাইমটা কিভাবে কাটাই সেটার, যেহেতু এখন ডেইলি ব্লগ বানাচ্ছি, তো সেটাও তোমরা দেখতে পারবে যে আমি যখন ফ্রি থাকি। কারণ অনেকে আমাকে বলে, দিদি তুমি এত কিছু কিভাবে করো, কিন্তু এটার জন্য আমি বলছি যে আমি এত কিছু করি এইভাবেই, কারণ আমার তো সারাদিন ক্লাস নেই, আমার শুধু সকালবেলা 10:30 অবধি, আবার বিকেল 5টার থেকে। এই মাঝখানে যে পুরো টাইমটা আমি বাড়িতেই থাকি। আর বাড়িতে আমার অনেক কাজ, ঘর গুছানো, রান্না বান্না। অনেকে বলে, দিদি তুমি রান্না করো। আমি বললাম হ্যাঁ, যে আমি অবশ্যই রান্না করি, আমার রান্নার কোনো কুক নেই, আমি নিজের হাতে রান্না করি। আর আমার ছেলে, আমার হাজবেন্ড, ওরা খুব মাছ খেতে ভালোবাসে, বিভিন্ন রকম নতুন নতুন আইটেমস ভালোবাসে, তো ওগুলো বানাই। প্লাস ঘর গোছানো, গাছপালা, আমার অনেক ঘরে ইনডোর প্লান্টস আছে, ওগুলোকে দেখি। তো এইসব করে সময় পার করি। আর এটা বলবো না যে আমি মোবাইল দেখি না, আমি রিলস দেখি, অনেকেরই ডেইলি ব্লগ দেখি, এত ভালো লাগে, ইন্সপায়ার হই, মনে হয়েছে হ্যাঁ ওরা যখন করতে পারে আমি কেন পারবো না। আর কোনো জিনিস যদি আমরা কারো থেকে দেখে করি সেটা কিন্তু খারাপ না, কারণ আমরা দেখেই শিখি, তাই না? তার কারণ হলো, ধরো কেউ একটা কিছু ভালো করছে, সেটা দেখে যদি আমরা সেটা করি, সেটা কিন্তু ভালো, সেটা কিন্তু খারাপ না। তো কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমি মাঝে মাঝে ওনাদের ব্লগগুলো দেখি, এত ভালো লাগে যে কি বলবো, মনে হয় নেক্সট ব্লগ ওদের কবে আসবে অপেক্ষায় থাকি। তো এরকমই আমি ওদেরটাও দেখে দেখে কিছুটা নিজে করার চেষ্টা করি, যে এত সুন্দর করে ঘর বাড়ি মেনটেন করে রাখা। যারা চাকরি করেন না, যারা বাড়িতে গৃহবধূ, ওরাও যে এত সুন্দর ঘর মেনটেন করে রাখেন, এত সুন্দর গাছপালা, ঘর সাজানো, রান্না বান্না, সব কিছুতে পরিপাটি, আবার নিজেকেও পরিপাটি করে রাখেন। এটাও কিন্তু একটা দারুণ কলা, তাই না? তো এটা দেখে যদি আমরা কারোর থেকে শিখি, সেটা কিন্তু খারাপ না। তো আমি দেখি মাঝে মাঝে কন্টেন্ট ক্রিয়েটারদের কিছু কিছু, এত ভালো লাগে যে ওদের নেক্সট ভিডিওর অপেক্ষায় অবশ্যই থাকি। তো আমি তো তোমাদের জন্য অনেক ব্লগগুলো বানালাম, যেগুলো তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্ট দেখে আমার ভীষণই ভালো লাগে। তো আগামীতে আমিও চাই যে আমি আমার লাইফের ব্যাপারে ছোটো ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই আমার কন্টেন্ট ক্রিয়েট করতে ভালো লাগবে। তো নিজের ব্যস্ততা লাইফ ছাড়াও কিন্তু আমার একটা জীবন আছে, যেরকম আমি মা, একজন বউ, তো এই কিছু দায়িত্ব আমি পালন করি। আমার পুরো সংসার, আমার পুরো ঘর আমার দায়িত্বে। তো সব কিছু মিলে আমি কিন্তু কিভাবে সময়গুলো পার করি, কিভাবে কি করি, সবটাই তোমাদের কাছে আমি জানাবো। এই দেখো, এটা আমার বেডরুম, এর কাছে কিন্তু এই গাছগুলো সব মানি প্ল্যান্ট আর হলো লাকি বাম্বু ট্রি। তো এগুলো এভাবে ছোট ছোটোভাবে আমি করে রেখেছি, এই আর্টগুলো আমি করেছি। যখন ফাঁকা পাই আমি এই ক্রিয়েটিভিটি করতে ভীষণ ভালোবাসি। সময়ের অভাবে সেরকমভাবে হয় না, কিন্তু যখন যখন টাইম পাই আমি এগুলো করি, আমার খুব ভালো লাগে। আর আমার ফিটনেসের ফ্যামিলি, এটা কিন্তু আমার একটা খুব প্রিয় ফ্যামিলি। এই 4 বছর ধরে আমি ফিটনেস ক্লাসটা শুরু করেছি, তারপর থেকে আমি এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি। কত জায়গা থেকে কত রকম মহিলারা আসে, সবার সাথে কথা বলে মিশে এত ভালো লাগে যে কি বলবো। আমার এই যে মানি প্ল্যান্টের গাছগুলো আছে, তো এগুলো কিন্তু মাঝে মাঝেই আমি জলগুলো পাল্টে দিই। আর দেখতে পারছো ওই সাইডটায় অনেক কি রিংগুলো আছে, তো এগুলো আমার ছেলে কালেকশন করে, তো ওর খুব ভালো লাগে। তো কোথাও গেলে কিছু কিনি না কিনি, আমার ছেলের জন্য কিন্তু একটা কি রিং আর একটা পেন কিনবই। ওর কিন্তু অন্য কোনো শখ নেই। তুমি যদি কেউ ওকে বলে যে তোমার কি লাগবে, ও বলবেও না যে চকলেট লাগবে, চিপস লাগবে, ও শুধু একটাই বলবে যে আমার পেন লাগবে, না হলে চাবির রিং। তো এটা ওর খুব পছন্দের জিনিস, যে ওর চাবির রিং আর পেন কিনতে খুব ভালোবাসে। প্রায় 12 বছর ধরে আমি শিলিগুড়িতে আছি। আগে আমি আলিপুরদুয়ারে থাকতাম, তারও আগে থাকতাম ইসলামপুরে।
ইসলামপুরে আমার একদম ছোটোবেলাটা কেটেছে। তারপর ক্লাস 8-এ আমি আলিপুরদুয়ারে চলে আসি। আর শিলিগুড়িতে যখন আমার বিয়ে হয় তার প্রায় 1-1.5 বছর পর আমার ছেলে আয়ুষ্মান যখন 8 মাসের, তখন ওকে নিয়ে এসেছিলাম। এই জায়গাটা কিন্তু আমার কাছে একদমই নতুন। আস্তে আস্তে করে আমার এই জায়গাটা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লেগেছে, কিন্তু একটা নতুন জায়গায় এসে, নতুন পরিবেশে এসে আমি কিন্তু নিজেকে আবার মানিয়ে নিয়েছি। আমার প্রিয় প্রফেশন, আমার ডান্স শেখানো, আমার এই ফিটনেস ক্লাস, এটা কিন্তু আমার এখান থেকেই শুরু। তো আগে আমি ডান্স শেখাতাম যখন আমি আলিপুরদুয়ারে থাকতাম। তো প্রথমে এসে আমি এখানে কিন্তু ডান্সই শেখাতাম, কিন্তু বিগত 4 বছর ধরে আমি আমার ফিটনেস সেন্টারটা খুলেছি। তো ওটাই এখন আমার অনেকটা গ্রোথ হয়েছে। তো এটা আমার কাছে কিন্তু একটা দারুণ ব্যাপার যে একটা নতুন জায়গায় এসে একটা নিজের দমে একটা নিজে কিছু করার একটা চেষ্টা, এটা কিন্তু আমার কাছে একটা বিরাট ব্যাপার। তো যাই হোক, তোমরা দেখতে পারছো যে আমার ডেইলি লাইফে আমি যা যা করি তোমাদের সাথে শেয়ার করছি। সাথে আমি আগেও বলেছি যে আমি ভিটামিন সি ট্যাবলেটটা খাই। এই কৌটোটাতে প্রায় 60টা ট্যাবলেট আছে, যেটা আমি ব্রেকফাস্টের পরে সবসময় খাই, যেটা আমার স্কিনটাকে ইয়াঙ্গার রাখতে অনেকটা হেল্প করে। এবার আমি চলে আসছি তোমাদেরকে নিয়ে আমার রান্নাঘরে। তো রান্নার মধ্যে আমি শাকটা খেতে খুব ভালোবাসি, প্রতিদিনই কোনো না কোনো শাক আমি খাই। সাথে নিরামিষ সবজি ছিল পুঁই শাক দিয়ে। তো আজকে নিরামিষ বানিয়েছিলাম, শাক বানিয়েছিলাম। আর আমার ছেলে, আমার হাজব্যান্ড দুজনেই মাছ খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, তাই ওদের জন্য 2 রকমের মাছ করেছিলাম। সাথে আমিও ভালোবাসি, বাট আমার চিকেনটা খুব ভালো লাগে। এই দেখতে পারছো, এই যে একটা পাবদা মাছ বানিয়েছি আর একটা কাতল মাছ বানিয়েছি। আর আমার মা, শাশুড়ি মা সবসময় বলতেন, আমার মা যখন বেঁচে ছিলেন তখন সবসময় বলতেন যে মশলা যতক্ষণ না পুরো ভাজা হয় জল দিতে না। আমার শাশুড়ি মাও তাই বলেন। তো মশলা পুরো যখন ভাজা হয়ে যায় তারপরে আমি কিন্তু গরম জল দিই, তারপরে ফোটার পরে মাছের পিসগুলো দিই ভাজা। তাতে কি হয়, মাছটা খুব টেস্টি হয়। এবার রান্না সেরে একটু বাগানে চলে গেছিলাম। দেখতে পারছো কি সুন্দর ফুল ফুটে আছে। আমার মাঝে মাঝে ভালো না লাগলে আমি আমার সামনের বেলকনিতে চলে আসি। এখানে ফুলগুলোকে দেখলে আমার খুব ভালো লাগে। দেখতে পারছো সামনেটা আমার একদম সবুজ ঘেরা। সেদিনই কিছু গাছ কাটিং করেছি, বাট তবুও যেহেতু বর্ষা তাই একটু গাছগুলো তাড়াতাড়ি বেড়ে যায়, কিন্তু ভালো লাগে। এরকম সবুজ দেখতেও আমার ভীষণ ভালো লাগে। আর এই গাছগুলো দেখতে দেখলাম ঘরের দুয়ারে বসে আছে, রোজ দিন আমার অপেক্ষায় থাকে যে ওদেরকে খাবার দিব। তো ওদের জন্য কিন্তু আমি রুটি রেখে দিই, বা যে কোনো কিছু বিস্কিটস হোক বা যাই হোক, ভাত হোক তরকারি হোক, যেটাই আমি কিন্তু ওদের জন্য সবসময় রেখে দিই। ওরা আমার বাড়ির সামনে সব সময় পাহারা দিতে থাকে। দেখো এখনও কিন্তু 2জন আছে। তো ওদেরকেও কিছু খাবার দিয়ে দিয়েছিলাম। তারপরে স্নান পুজো করে আবার নিজে খাবার খেয়ে নিয়েছি, হাজব্যান্ডকেও খাবার দিয়ে দিয়েছি, একসাথে দুজনে খেয়ে নিলাম। এবার চলে আসছি সন্ধ্যার সময়। তো সেদিন আমার ডান্স ক্লাস ছিল না, বৃহস্পতিবার ছিল সেদিন। তো দেখতে পারছো ওই লেবুগুলো আমার বান্ধবী আমাকে দিয়েছে। এবার কিন্তু আমি একটু ধুনো দিব, কারণ আমার সন্ধ্যা হয়ে গেছে, ধুনো দেবার টাইম। তো এই দেখো আমি কিন্তু এখানে 5টে লং, 5টে কর্পূর দিয়ে ধুনো দিয়ে দিয়েছি। তো আজকের কিন্তু আমার এই ব্লগটা এতখানি থাকবে। আশা করি তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর তোমরা এত সুন্দর আমাকে সাপোর্ট করছো, এত ভিউজ হচ্ছে, এত লাইক কমেন্ট পাচ্ছি, তাতে আমি কিন্তু ভীষণ খুশি। অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।